ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আজকে ঈদের দিন, ঈদুল আজহা। আমরা অনেকে কোরবানির ঈদও বলে থাকি। বাংলাদেশে বহু আগে থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে থাকেন। আল্লাহর রাস্তায় পশু উৎসর্গ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বাংলাদেশে কোরবানির ঈদের ভালোই বৈচিত্র্যতা রয়েছে। যখন আগে কোরবানি দেওয়া হতো তখন মানুষ হাটে গিয়ে গরু ক্রয় করত, কিন্তু সাম্প্রতিক সময়ে গরু ক্রয়ের বিষয়টি শুধুমাত্র যে হাটে সীমাবদ্ধ তা কিন্তু নয়। অনেকে এখন অনলাইনেও গরু সেল করে থাকে। আর গরুর নামগুলো তো খুবই অদ্ভুত। কারো কারো নাম জায়েদ খান, কোনো গরুর নাম শাকিব খান, কিংবা কোনো গরুর নাম হিরো আলম। এইসব নামের মাধ্যমে গরুকে আরো বেশি মানুষের কাছে জনপ্রিয় করে তোলা হচ্ছে। আর হাটের গরুর কি আর স্বাভাবিক থাকলে হয়? হাটের গরুকেও এখন যেন সাজ সজ্জায় সবকিছুতে পারদর্শী করে তোলা হচ্ছে। আর গরুর দাম শুনলে তো রীতিমতো চোখ কপালেই উঠে যায়। কিছু কিছু গরুর দাম হাঁকাচ্ছে 20 লাখ, 30 লাখ, কিংবা 40 লাখ নয়। কিছু কিছু গরু 1 কোটি থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। সেগুলো নাকি আবার আমেরিকার বংশোদ্ভূত গরু। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে, এটার অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে লেগে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে। মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এইরকম পেডিগ্রি আছে। আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ, যেটা নোবেল সিরিজের একটা বুল। তো এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে না, এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এটা আর বংশীয় মর্যাদার কারণেই নাকি এত টাকা দিয়ে গরু ক্রয় করলেও কোনো ক্ষতি হবে না। আর ছাগলের দাম শুনলে আরো অবাক হবেন। যেসব ছাগল মানুষ আগে ক্রয় করত 20,000 কিংবা 30,000 টাকার মধ্যে, অনেক ভালো ভালো ছাগল পাওয়া গেলেও এখন উন্নত জাতের অনেক ছাগল আছে যেগুলো মানুষ 15 থেকে 20 লাখ টাকা দিয়েও বিক্রি করতে যাচ্ছে। আর কোরবানির মধ্যে কি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই সবাই গরু কোরবানি দিয়ে থাকে? বিষয়টা সম্পূর্ণ তেমন না হলেও কিছুটা ব্যতিক্রমীও রয়েছে। কারণ কারো বাড়ির গরুর থেকে আমার বাড়ির গরু বেশি বড় হওয়া লাগবে, কোন গরু বেশি দাম দিয়ে কেনা হয়েছে সে নিয়ে যেন চলে এক তর্ক বিতর্ক আর মহাযুদ্ধ। এ যেন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলছে। আর গরুর দাম নিয়ে এভাবেই চলে তুমুল প্রতিযোগিতা। তবে কি সঠিকভাবে আমরা কোরবানি দিচ্ছি? কোরবানি কিছু নিয়ম রয়েছে। যেমন কোরবানি যদি আমরা দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে ওই পশুর মাংসকে 3 ভাগ করে, 1 ভাগ গরিব মানুষদেরকে, আরেক ভাগ আত্মীয় স্বজনদের, এবং আরেক ভাগ নিজেদের জন্য রাখা হয়। কিন্তু সত্যিই কি সবাই সম বন্টনের মাধ্যমে এইসব ভাগগুলো সবার মধ্যে বুঝিয়ে দিচ্ছে? অনেক ক্ষেত্রে তা হলেও সব ক্ষেত্রে কিন্তু তা হয় না। বিশেষ করে শহরের ক্ষেত্রে অনেক জায়গা রয়েছে যেখানে সমাজ ব্যবস্থা অত বেশি স্ট্রং নয়। আর সেই ক্ষেত্রে তারা কোরবানি দিয়ে তাদের ইচ্ছে মতো মাংস নিজেদের কাছে রাখে এবং গরিব মানুষকে তার প্রাপ্য অংশটুকু অনেক সময় দেয় না। তবে বাংলাদেশের কোরবানির মধ্যে সমাজ ব্যবস্থা একটু ব্যতিক্রম এবং খুবই ভালো লাগে আমার কাছে। যেমন আমরা যদি কোনো গরু কোরবানি দিয়ে থাকি অথবা কোনো পশু কোরবানি দিয়ে থাকি, তাহলে তার 3 ভাগের 1 ভাগ সমাজ নিয়ে যায়। এবং সমাজ নিয়ে যাওয়ার পরে সবার কাছ থেকে যখন 1 ভাগ করে মাংস সমাজে রাখা হয় এবং সেই উঠানো মাংস সমান ভাগে ভাগ করে সমাজের প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং এই ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা, এবং যার ফলে যারা কোরবানি দেয়নি কিংবা গরিব মানুষরা রয়েছে তারা সবাই গরুর মাংস কিংবা কোরবানির মাংস খেতে পারে। আর কোরবানির ঈদ মানেই তো আমাদের অন্যরকম এক আনন্দ, মাংস কাটার আনন্দ, যেমন ঈদের দিনের কষাই।